হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। যারা ফিউচারে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আদার্স কিছু হতে চাইছো, তাদের জন্য কিন্তু এক ইম্পর্টেন্ট আপডেট আছে। তো এই মুহূর্তে 2025 সালের যে জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গলের, সেই এন্ট্রান্সের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 22শে জানুয়ারি, এবং লাস্ট ডেট হচ্ছে 23শে ফেব্রুয়ারি। তো ভালো একটা আপডেট আছে, এবং কিভাবে কেমনভাবে অ্যাপ্লাই করতে হবে টোটালি ফুল প্রসেস আমি এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো। তো যারা ফিউচারে খুব ভালো একটা জায়গায় যেতে চাইছো, তারা কিন্তু অতি অবশ্যই, যারা মেরিটিয়াস স্টুডেন্ট আছো, অতি অবশ্যই কিন্তু এই যে জয়েন্ট এন্ট্রান্স, এই পরীক্ষাটা দাও এবং র্যাঙ্ক করো, এবং ভবিষ্যতে একদম ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবে। তো কিভাবে এর ফুল প্রসেস আছে, আমি অল টোটাল কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু অল টোটাল ম্যাটারটা বুঝতে পারবে। আর যদি কেউ বুঝতে না পারে, তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি সম্পূর্ণ ফুল প্রসেস আমি অ্যাপ্লিকেশন করে দেবো, কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, চলো। তো এখানে আমি চলে এলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এলাম। wbjeb.nic.in, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে গেছে, এখানে দেখুন লেখা আছে যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। এখানে দেখুন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেছে। এখানে যাদের পুরনো যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে সিকিউরিটি পিন দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে তারপর দেখুন সাইন ইন বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন, পেজ ওপেন হয়ে যাবে। কারো যদি নতুন করে থাকেন, তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাবে, এখানে দেখুন লেখা আছে যে প্লিজ রিড কেয়ারফুলি, অর্থাৎ এই টোটাল যে ম্যাটার আছে, টোটাল ম্যাটারে ইনস্ট্রাকশন আছে কি কি করতে হবে না করতে হবে, কি ডকুমেন্ট লাগবে বা কিভাবে পেমেন্ট করতে হবে, অল টোটাল এখানে দেওয়া আছে। এখানে দেখুন লেখা আছে আই এগ্রি। আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। দেখুন পেজ ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে, এখানে পার্সোনাল ডিটেলস লেখা আছে। এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম। এখানে ক্যান্ডিডেট নেম দিয়ে দেবেন। ক্যান্ডিডেট নেম দিয়ে দেবেন, তারপর এখানে মাদার নেম দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে ফাদার নেম। ফাদার নেম দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে। তারপরে এখানে দেখুন লেখা আছে জেন্ডার। এখানে জেন্ডার চুজ করে দিয়ে দেবেন, আপনার যেটা জেন্ডার। এখানে আইডেন্টিফিকেশন টাইপ, এখানে কি টাইপ আছে আইডেন্টিফিকেশন, ভোটার কার্ড না পাসপোর্ট না রেশন কার্ড বা স্কুল আইডি কার্ড, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আইডেন্টিটি নাম্বার, এখানে যে নাম কার্ডটি দিচ্ছেন সেই কার্ডের কিন্তু নাম্বার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে এগ্রি বাটনে যে টিক বক্স আছে, টিক বক্সে ক্লিক করবেন। ক্লিক করবেন, তারপরে এখানে দেখুন লেখা আছে ইমেল আইডি। ইমেল আইডি আপনার দিয়ে দেবেন সঠিকভাবে। এখানে টিক বক্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে যে, তারপর দেখুন এখানে পুরো আপনার যে মোবাইল, সে মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। সেই ওটিপি কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন, মোবাইলেরটাও দিয়ে দেবেন, আর ইমেল আইডিতে গেছে সেই ইমেল আইডিটাও দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পছন্দ মতো একটা সুন্দর পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড তৈরি করে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আরেকটা দেখুন লেখা আছে এখানে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এই যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে একবার কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি পিন, এখানে দেখে দেখে যেটা আছে সেই সিকিউরিটি পিন এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে চলে যাওয়ার পর কি কি অ্যাপ্লিকেশন করতে হবে অল টোটাল দেখাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে।
এখানে দেখুন লেখা আছে ডু ইউ উইশ টু সাবমিট, এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর তারপর দেখুন নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে আসবেন, এখানে দেখুন লেখা আছে রিভিউ পেজ, অর্থাৎ আপনি যা লিখেছিলেন এখানে অল টোটাল সব কিছু এখানে লেখা থাকবে। ক্যান্ডিডেট নেম এখানে লিখে দেবেন, এখানে ফাদার্স নেম, তারপর এখানে মাদার্স নেম, ডেট অফ বার্থ সব এখানে লেখা থাকবে, যেটা প্রথমে আপনি করেছিলেন। এখানে আইডেন্টি কার্ড যেটা দিয়েছিলেন সেটা লেখা থাকবে এবং কন্ট্যাক্ট ডিটেলস সব দেওয়া থাকবে এখানে অল টোটাল। তারপরে এখানে দেখুন যদি এডিট করার থাকে তাহলে কিন্তু এখানে এডিটও করতে পারবেন, ঠিক আছে। আর তারপর দেখুন লেখা আছে সাবমিট অ্যান্ড নেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসছে, এখানে ক্যান্ডিডেট নেম দেখুন, এখানে ক্যান্ডিডেট নেম এখানে আপনার যা নেম লিখেছিলেন সেটা কিন্তু এখানে শো করবে। এখানে ফাদার্স নেম শো করবে, মাদার্স নেম শো করবে, ডেট অফ বার্থ সব শো করবে, এখানে জেন্ডার শো করবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে এখানে ন্যাশনালিটি, আপনার যে ন্যাশনালিটি আছে এখানে সিলেক্ট করে দেবেন, ইন্ডিয়ান করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে স্টেট অফ ডোমিসিয়াল, অর্থাৎ আপনার যা স্টেট সেটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে রিলিজিয়ান, আপনার যা রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান অনেক কিছু আছে, আপনার যা রিলিজিয়ান সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরিতে আপনার কোন ক্যাটাগরি, এসটি, এসসি, ওবিসি, জেনারেল, যে ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে টিউশন ফিজ ওয়েলফেয়ার, এখানে আপনার যেটা ইয়েস অর নো করে দেবেন, যেটা আপনার পছন্দ। এখানে দেখুন লেখা আছে ডিসএবিলিটি, অর্থাৎ কেউ যদি ডিসএবিলিটি হয় তাহলে এখানে ইয়েস অর নো করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আদার ইনফরমেশন, ঠিক আছে। এখানে ইনকাম ক্যাটাগরি আছে, এখানে দেখুন লেখা আছে বিলো 2.5 লাখস, আবার এখানে লেখা আছে দেখুন বিটুইন 2.5 লাখস টু 5 লাখস। এখানে দেখুন লেখা আছে আপনার যেটা পরিবারের ইনকাম সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাওয়ার পর এখানে কোয়ালিফিকেশন ডিটেলস আছে, এখানে ক্লিক করবেন। টিক বক্স আছে এখানে, এখানে দেখুন লেখা আছে যে ক্লাস লেখা আছে এখানে ইকুইভ্যালেন্ট ডিটেলস, পাসিং ইয়ার দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, নেম অফ বোর্ড দিয়ে দেবেন। তারপরে এখানে স্কুলের নাম, অ্যাড্রেস দিয়ে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে চলে যাবেন। এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা এখানে ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছু দিয়ে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এখানে একটা টিক বক্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে দেখুন নিচে চলে এসছে এক্সাম সেন্টার ডিটেলস, অর্থাৎ আপনি কোন এক্সাম কোন জায়গায় দিতে চান। এখানে দেখুন চুজ করবেন, আপনার স্টেট চুজ করে দেবেন, এখানে ডিস্ট্রিক্ট চুজ করে দেবেন, স্টেট চুজ করে দেবেন, ডিস্ট্রিক্ট চুজ করে দেবেন। তিনটে প্রেফারেন্স আছে, এখানেও চুজ করবেন, এখানেও ডিস্ট্রিক্ট চুজ করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে সেভ অ্যান্ড নেক্সট, এই বটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডু ইউ সাবমিট, এখানে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে দেখুন ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার জন্য একটা অপশান আসবে, এখানে 10 কেবি থেকে 100 কেবি পর্যন্ত যে ফটোগ্রাফ সেটা কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করতে হবে। সিগনেচার এখানে 4 কেবি থেকে 50 কেবি, এখানে দেখুন অপশানে দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে তার মধ্যে কিন্তু রাখলেই হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, আপলোড করে দেবেন। সাবমিট অ্যান্ড প্রিভিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা প্রিভিউ চলে আসবে, পেজ চলে আসবে, এখানে আপনার অল টোটাল সব কিছু দেখে নেবেন। সঠিক হলে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডু ইউ উইশ টু সেভ, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজ চলে গেলে দেখবেন একটা প্রিভিউ পেজ আসবে, এই প্রিভিউ পেজে আপনি সবার নিচে ভালো করে দেখে নেবেন, সব মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখুন একটা টিক বক্স আসবে, এই টিক বক্সে ক্লিক করবেন, এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম। দেখার পর এখানে সেভ অ্যান্ড ফিনাল সাবমিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কনফার্ম বলে একটা অপশান আসবে, ডু ইউ সাবমিট,
এখানে দেখুন ইয়েস অপশান আছে, ইয়েস বাটনে ক্লিক করবেন, আপনার যা টোটাল সব টোটাল কিন্তু এখানে কমপ্লিট দেখাবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেল কমপ্লিটস, তারপরে এখানে দেখুন লেখা আছে এক্সাম সেন্টার সব কমপ্লিট, তারপরে এখানে দেখুন লেখা আছে ফাইনাল সাবমিট সব কমপ্লিট দেখাচ্ছে গ্রিন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন পেমেন্ট মেথডটা কিন্তু ইনকমপ্লিট আছে, অর্থাৎ নিচে একটা পেমেন্ট অপশান আসবে, এখানে ক্লিক করবেন, পেমেন্ট অপশান আসবে, পেমেন্ট অপশানে ক্লিক করবেন, এখানে অনলাইন যে অপশান আছে অনলাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পে ফিজ এ ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে ইউপিআই বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর এখানে অল টোটাল কিন্তু এখানে দেখুন পুরো একদম কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন লেখা আছে সব থেকে শেষে ডাউনলোড কনফার্মেশন পেজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যে আপনার যে পেজটি পুরো ডাউনলোড হয়ে যাবে, এই ডাউনলোডটি আপনি রেখে দেবেন, তাহলে কিন্তু ফুল প্রসেস হয়ে যাবে। এখানে প্রিভিউ দেখাবে, এই যে ডাউনলোড এসছে অপশান, পুরো টোটাল প্রসেসিং যা আছে অল টোটাল কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো আজকের এই ইম্পর্ট্যান্ট আপডেট শুধুমাত্র যারা ভালো জায়গায় পৌঁছাতে চাও এবং খুব ভালো পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে দিলাম, জয়েন্ট এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। তো কারো যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, আমি অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবো। সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবে, আমি অনলাইনে অল টোটাল ডকুমেন্টস সব সাবমিট করে দেবো। তো এরকম ছোট ছোট ইম্পর্ট্যান্ট আপডেট পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং তাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন বা আপডেট কোনো থাকলে আপনার মোবাইলে কিন্তু চলে যাবে। তো আমার চ্যানেল হচ্ছে সুশান্ত অনলাইন ব্লগ, এখানে আপনি কম্পিউটার রিলেটেড এবং ইন্টারনেট বা সাইবার ক্রাইম রিলেটেড অনেক ভিডিও আছে, আপনারা চাইলেই কিন্তু দেখতে পারেন বা ফলো করতে পারেন। তো আজকের ভিডিও এতটাই, আশা করি সবাইকার ভালো লাগবে। তো চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিন এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।